আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। দোহায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি আগামী এক সপ্তাহের মধ্যে গাজা পরিস্থিতি গুছিয়ে উঠবে আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগামহীন বর্বরতা নিহত ছাড়িয়ে গেছে ৫৮,০০০। পুতিন মুখে ভালো কথা বলেন কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় শহর বেদুইন সুন্নি গুত্ত এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩০। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩, পুলিশের গুলিতে হামলাকারী নিহত। মিয়ানমারে ড্রোন হামলায় আসাম ভিত্তিক বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের ৩ শীর্ষ উলফা নেতা নিহত, হামলার কথা অস্বীকার ভারতের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে গাজা পরিস্থিতি গুছিয়ে উঠবে আশা ট্রাম্পের। গাজা ইসরায়েলে চলমান সংঘাত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন দোহায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি থেমে থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যে সংকট কিছুটা নিরসন হবে। জয়েন্ট বেস অ্যান্ড্রুজ যুক্তরাষ্ট্র থেকে এএফপি এই খবর জানিয়েছে। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, গাজা নিয়ে আমরা আলোচনা করছি এবং আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বিষয়টা গুছিয়ে নিতে পারব। এই সময় তিনি চলতি মাসের ৪ তারিখে দেয়া একই ধরনের আশাবাদী বক্তব্যের পুনরাবৃত্তি করেন। গাজায় ইসরায়েলের লাগামহীন বর্বরতা নিহত ছাড়িয়ে গেল ৫৮,০০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহত সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়ে গেছে, যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, ইসরায়েলি বাহিনী আবারও গাজার বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে। রোববার উপত্যকাটির জনবহুল বাজার ও একটি পানি সংগ্রহ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে গাজায় ইসরায়েলি অভিযানে মোট মৃতের সংখ্যা ৫৮,০২৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরা বলেছে, গাজা শহরের একটি বাজারে চালানো হামলায় অন্তত ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন গাজার প্রখ্যাত চিকিৎসক আহমেদ কান্দিল। অন্যদিকে মধ্য গাজা নুসেরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহস্থলে চালানো হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়েছিল, তখনই ওই স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি যোদ্ধা, কিন্তু কারিগরি ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র অন্যথা আঘাত করে। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীন উৎস থেকে তথ্য নিশ্চিত হওয়া যায়নি। পুতিন ভালো কথা বললেও সন্ধ্যায় সবাইকে বোমা মারেন, জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনকে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এ ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেন, কারণ পুতিন মুখে ভালো কথা বলেন কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন, তাই ইউক্রেনের জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ট্রাম্প নির্দিষ্ট করে কতগুলো পেট্রিয়ট সিস্টেম পাঠানো হবে তা জানায়নি, তবে তিনি বলেন এর সম্পূর্ণ খরচ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে। তিনি আরও জানান, আমরা অত্যন্ত আধুনিক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি। ইউক্রেন আমাদের পুরো ১০০% অর্থ দিবে, আমরাও সেটাই চাই। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সপ্রেস জানায়, ট্রাম্প ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের একটি নতুন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে। এটি হবে তার আগের অবস্থান থেকে একেবারে ভিন্ন। এর আগে ট্রাম্প ইউক্রেনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে অনেকটা নিরুৎসাহী ছিলেন, তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি। রয়টার্স এ খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সিরিয়ায় বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩০।
সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় শহর সুদেইদাহ বেদুইন, সুন্নি গুত্ত এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন, আহত হয়েছেন আরও শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে। তবে লন্ডন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে নিহতর প্রকৃত সংখ্যা ৩৭ জন ছাড়িয়ে গেছে। সুয়ে ইদা শহরের সরাসরি হাসপাতাল জানিয়েছে, সংঘর্ষের পর তাদের মর্গে অন্তত ১৫ জনের মরদেহ আনা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ার পাশে দেরার শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষের পিছনে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন আয়াত তাহরির আল সাম HTS রাজধানী দামেস্কে হামলা চালিয়ে আসাদ সরকারের পতন ঘটায়, যা দেশটির ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনে। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গির্জায় গোলাগুলিতে নিহত ৩। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ নারী নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ১৩ জুলাই অঙ্গরাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর লেক্সিংটনের রিচমন্ড রুট ব্যাপটিস্ট গির্জায় ঘটনাটি ঘটে। এই গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ পুরুষও আহত হন। বন্দুকধারী প্রথমে স্থানীয় এক বিমানবন্দরের সামনে অঙ্গরাজ্যটির এক সেনাকে গুলিতে আহত করার কিছুক্ষণ পর ওই গির্জাটিতে হামলা চালায়। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে লেক্সিংটনের পুলিশ প্রধান লরেন্স ওয়েদার্স জানান, গির্জায় আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক, আর আহত সেনাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ সন্দেহভাজনকে শনাক্ত করলেও তার নাম ও বয়স প্রকাশ করেনি। ওয়েদার্স জানান, রোববার স্থানীয় সময় সকাল ১১:৩৫ দিকে ওই সেনা ফেইটেড কাউন্টির ব্লোগাস বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভে একটি গাড়ির লাইসেন্স প্লেট রিডারে কর্মকর্তা পাওয়ার পর গাড়িটি থামান। মিয়ানমারে ৩ শীর্ষ উলফা নেতা নিহত, হামলার কথা অস্বীকার ভারতের। মিয়ানমারে ড্রোন হামলায় আসাম ভিত্তিক বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের উলফা ৩ শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। রোববার ১৩ জুলাই একাধিক বিদ্রোহীতে তারা দাবি করে ভারতের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। উলফা জানিয়েছে, রোববার ভোরে মিয়ানমারের সংগঠনটির পূর্ব অঞ্চলীয় সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে সংগঠনটির ১৯ জন নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন উলফার লেফটেন্যান্ট কর্নেল নয়ন মেদ্দি।